অনলাইনে প্রতিনিয়ত অনেক নতুন মেথড আসে। আর আমরা যারা এই মেথডগুলাতে কাজ করি, এদের মধ্যে অনেকে আমরা লাভবান হই, পাশাপাশি অনেকে এর থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, এর অনেক বেনিফিট রয়েছে, বাট আপনি যদি এখানে একটু ভুল করেন, তাহলে আপনি ফকির হয়ে যেতে পারেন বা আপনি অনেক বড় প্রবলেমে পড়তে পারেন। যে সমস্যাতে অনেকেই অলরেডি পড়েছেন। আমাদের শপে দেখেন একটা অপশন আছে সাইড ডিপোজিট। এটা শুধুমাত্র আমাদের শপে নাই, এর বাইরে অনেক জায়গাতে রয়েছে এবং এটা অনেক জনপ্রিয় একটা সিস্টেম যে এক ধরনের ভিসা কার্ড পাওয়া যায়। দেখেন আমরা যদিও ৳৯০ দিয়েছি, বাট এটা যদি আপনি নিজে করেন কখনো দেখবেন আপনার হয়তো $১০০ ডিপোজিট করতে আপনার $৫০ হয়ে গেছে, বা আপনি ৳১০,০০০ ডিপোজিট করতেছেন, আপনার ৪-৫ হাজার টাকাতেই ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে। এটা মেইনলি টেলিগ্রাম থেকে এক ধরনের কার্ড পাওয়া যায়, যেটা সিরিয়াস এক্সিম কার্ড নামেই সবথেকে বেশি পরিচিত অ্যান্ড যেটা আমরা এখানে সেল করি। তো এটা থেকে কিন্তু আমরা ব্যাপক বেনিফিটেড হয়েছি এবং আপনারাও রেগুলার হইতেছেন। কিন্তু এই কার্ডগুলা দিয়ে যে শুধুমাত্র সিরিয়াস এক্সাম বাই করা যায় বা সিরিয়াস এক্সামের অফার কমপ্লিট করা যায়, ব্যাপারটা কিন্তু এরকম না। এর পাশাপাশি আপনি অনেক ওয়েবসাইটে ভিপিএস কিনতে পারবেন এই ধরনের কার্ড দিয়ে। অর্থাৎ একটা ভিপিএস যদি $৪০ দাম হয়, সেই ভিপিএসটা আপনি $৩০ বা তার থেকে অনেক কম, আমি এভারেজ $৩০ ধরলাম, সেইটা খরচ করে আপনি কিনে ফেলতে পারেন। অথবা আপনি একটা মান্থলি বা ইয়ারলি আইপি কিনতে পারেন। এর বাইরে আরো অনেক ওয়েবসাইট রয়েছে, যেরকম Google পারচেজ, যেরকম আমরা পিংমিতে লোড দিয়ে দেই। যেরকম আমরা টেক্সট ভেরিফাইড এ আপনার অনেকে দেখেছেন $১০০ এর অ্যাকাউন্ট সেল করে অনেকে। যদিও আমরা $১০০ এর অ্যাকাউন্ট সেল করি না, অ্যান্ড কেন করি না সেটা আমরা এখন বলতেছি। এই সিস্টেমটা যদি না আসতো, তাহলে আমাদের কিন্তু সিরিয়াস এক্সাম অফার করে কোনো বেনিফিটেড হওয়ার কোনো ওয়ে ছিল না। বাট আমরা একদম নরমাল রেটে কার্ডগুলো পাইতেছি বিধায় আমরা কিন্তু সিরিয়াস এক্সামের অফারগুলো এখনো করতে পারতেছি রেগুলার। হতে পারে আপনি নিজে কিনতেছেন বা আমাদের মতো এরকম ওয়েবসাইট থেকে কিনতেছেন, বাট লং টাইম ইউজ করা লাগবে, ১ মাস বা আরো ৫-৬ মাস। এই কার্ডগুলা যখন ফার্স্ট আমরা পেয়েছিলাম, আমরা এটা দিয়ে অনেক কিছু কিনতে পারবো। আমরা যেকোনো সাইট থেকে অলমোস্ট 50% খরচ করে ভিপিএস, আইপি সবকিছু কিনতে পারবো, অ্যান্ড আমরা ট্রাইও করেছিলাম, অ্যান্ড আমরা কিছু কিনেছিলামও। বাট একটা ব্যাপার বোঝেন, আপনার যে সমস্ত সাইটে কার্ড সাবমিট করার অপশন থাকে, অর্থাৎ কার্ড দিয়ে কেনার অপশন থাকে, সেই সমস্ত সাইটে এই যে আপনার কার্ড সাবমিট করার যে অপশনটা থাকে, এটাকে বলে হচ্ছে গেটওয়ে। এই গেটওয়েটা কিন্তু সাইটের নিজের না। ধরেন আমার সাইটে আপনি কার্ড, ওই ধরনের কার্ড দিয়ে যদি আমি কেনার সিস্টেম আপনাকে করে দেই, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে গেটওয়ে নিতে হবে। গেটওয়েটা হতে পারে স্ট্রাইপের গেটওয়ে, গেটওয়েটা হতে পারে অন্য কোনো প্রোভাইডার এর গেটওয়ে। যার গেটওয়ে আমি ইউজ করি, আপনি যে আমাকে কার্ডটা পে করলেন, এই কার্ডটা গেটওয়ে যখন আমাকে আমার ওয়েবসাইটে কার্ড দিয়ে পেমেন্ট করার অ্যাক্সেস বা অনুমতিটা দিবে, তখন আমাকে কিন্তু তার একটা চুক্তিতে সাইন করতে হবে যে এই কার্ডটা ৩ মাস পর্যন্ত আমার রিস্কে থাকবে। অর্থাৎ আপনি যে আমার সাইটে পে করলেন, করার পরে আমি ৩ মাস পর্যন্ত এই গেটওয়ের কাছে ধরা থাকবো। কেন? যদি কোনো চার্জ ব্যাক দেয়। তো এখন এই ধরনের কার্ডগুলো আসে কোথা থেকে? সেটা যদি বুঝতে চান, এগুলা হচ্ছে বিভিন্ন ব্ল্যাক মার্কেটের অনেক পারসন যারা হচ্ছে বিভিন্নভাবে কার্ড বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্নভাবে কার্ডগুলা নিয়ে এসে আমাদের যারা নেয় তাদেরকে দিয়ে থাকে। তো সেই হিসেবে কার্ডের ওনার যে আছে, সে যখন দেখে তার কার্ড থেকে এত ডলার বেরিয়ে গেছে, সে যখন ব্যাংকে ক্লেইম করে ১ থেকে ৩ মাসের ভেতরে, ব্যাংক সেটা এই গেটওয়ের যে ওনার, আমাকে ধরেন আমার সাইটে যে গেটওয়েটা দিয়েছিল যেরকম স্ট্রাইপ, ব্যাংক তখন স্ট্রাইপকে বলে তোমার এই টাকাটা তুমি যে এই কার্ড থেকে যে পেমেন্টটা নিচ্ছ, এই ওনার ক্লেইম করছে। ওই স্ট্রাইপ বলেন বা গেটওয়ের ওনার তখন সাইট ওনারকে ধরে, তোমার সাইট থেকে যে আমি এই পেমেন্টটা এই কার্ড থেকে গ্রহণ করেছি, এই কার্ডটা যে সাবমিট করেছে তাকে বলো প্রপার কাগজপত্র থাকলে সেইটা যে তার কার্ড বা প্রপার ডকুমেন্ট থাকলে সেটা সাবমিট করতে। অ্যাজ এ ইউজার আপনি আমার ওয়েবসাইটে এই ধরনের কার্ড দিয়ে কিনতেছেন। এই কার্ডের সাথে দেয় কি? শুধুমাত্র কার্ড নাম্বার দেয়, আর কার্ডটা কবে এক্সপায়ার হবে, মাস আর বছর সাথে সিবিসি দেয় বা পিনকোড যেটা বলেন সেটা দেয়।
তো মাত্র এই ৩ টা জিনিস থাকে। এর বাইরে কিন্তু আপনি কিছুই পাইতেছেন না। তো তাইলে ডকুমেন্ট হিসেবে আপনি কি সাবমিট করবেন? কিছুই সাবমিট করতে পারবেন না। তো তখন আমি অ্যাজ এ ওয়েবসাইট ওনার আমাকে যখন গেটওয়ের ওনার বা Stripe যখন আমাকে আস্ক করবে যে, "তোমার ইউজারকে বলো ডকুমেন্ট সাবমিট করতে।" তখন আমি যখন আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে বলব, তখন আপনি কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে পারতেছেন না। তখন কি হবে? আমাকে বাধ্য হয়ে Stripe কে বলতে হবে যে এটা আসলে আমার ইউজার কোনো রং কার্ড সেন্ড করেছে অর সে ডকুমেন্ট সাবমিট করতে পারতেছে না। তখন এই Stripe যে গেটওয়ে এটা সে আমাকে এক্সট্রা জরিমানা করবে। লাইক আপনি যদি আমার সাইটে $১০০ এর একটা প্রোডাক্ট কিনে থাকেন আর এই ধরনের যদি এটাকে ডিসপিউট বলে, এই ডিসপিউট যদি আসে তাহলে ওই $১০০ এর সাথে আরো $10 থেকে $20 পর্যন্ত জরিমানা সহ $১২০ সাইটের ওনারকে পে করতে হবে Stripe কে। আর যদি না পে করতে পারি ইন ফিউচার যে পেমেন্ট ঢুকবে ওই পেমেন্ট থেকে তারা ওটা কেটে নিবে। তো তাহলে অ্যাজ এ সাইট ওনার আমি তখন কি করব? ধরেন আপনি আমার থেকে ৩০ দিনের একটা ভিপিএস নিয়েছেন। ২০ দিনের ভেতরে আপনার ডিসপিউট আসলো। তখন কিন্তু আমি আপনাকে চার্জ করব। হয় আপনার ভিপিএসটা অফ করে দিব বা কিছু না কিছু একটা করব। আমি নাম নিতেছি না বাট বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা ভিপিএস প্রোভাইডার আছে। অনেকেই চিনেন আমাদের ওয়েবসাইটেও তাদের কথা ইতিপূর্বে বলা হয়েছে। তাদের সাইটে আপনি যদি ভিপিএস কিনতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফার্স্ট এ ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন শুধুমাত্র যে আপনি একজন যার তার ডকুমেন্ট সাবমিট করে দিলেন সেটা হবে না। তারা আপনাকে ভিডিও কলে ডাকবে, তখন আপনার ডকুমেন্টটা শো করতে হবে। সেইভাবে তারা ভেরিফাই করে নিবে। এটার একটাই রিজন ওই ওয়েবসাইটটাতে এই ধরনের কার্ডগুলা থেকে সাবমিট করা যায়। এই ধরনের ডিসপিউট আসে সেটা আমরাও জানতাম না। এখন যদিও অনেকে জানে। এই ধরনের নতুন কোনো ইউজার রয়েছেন যারা রিসেল করতেছেন ভিপিএস তারা যদি এরকম প্ল্যান করে থাকেন তাদের উচিত এই প্ল্যান থেকে সরে আসা। না হলে আপনি এই যে ডকুমেন্ট দিয়ে যে ভিপিএস কিনতেছেন যখনই ডিসপিউট আসবে আপনাকে কিন্তু আপনার ইউজার হয়তো ভিপিএস এর মেয়াদ শেষ করে ফেলছে বাট ৩ মাস পর্যন্ত সময় থাকে। আর এই ৩ মাসের ভেতরে 100% সিওর ডিসপিউট আসবে, আসবে, আসবে। তখন ওই ভিপিএস এর সাইট আপনার যেহেতু ডকুমেন্ট তার কাছে আছে আপনাকে কিন্তু চার্জ করবে। আপনার নিজের পকেট থেকে তাদেরকে ফিল আপ করে দেওয়া লাগবে টাকা। না হলে তারা কিন্তু ফ্লড পেমেন্ট বা এ ধরনের বিভিন্ন সিস্টেমে তারা কিন্তু আপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে পারে। অ্যান্ড আপনার ডকুমেন্ট যেহেতু তার কাছে আছে, এটা করা তার জন্য কিন্তু আরো ইজি হবে। তো এই ব্যাপারটার জন্য অনেকে আছেন যারা হয়তো ৫০ টা ভিপিএস সেল করে কিছুটা বেনিফিটেড হয়েছেন। বাট তার থেকে বেশি চার্জব্যাক দেওয়া লেগেছে এরকম মানুষ অনেক আপনি খুঁজলেই পাবেন। এটা গেল একটা ব্যাপার। বিশেষ করে যারা রিসেলার ভিপিএস সেল করেন এই ধরনের। এর বাইরে অনেকে আছেন যারা টেক্সট ভেরিফাইড সহ এই ধরনের ওয়েবসাইটগুলাতে অনেকে আপনি দেখা যাইতেছে আপনি একটা নরমাল টাইপের অ্যাডমিন। আপনি ইউজার না আবার খুব বড় মানের অ্যাডমিন না। যারা সার্ভে রিলেটেড বা সিপিএ রিলেটেড সার্ভিস প্রোভাইড করে। মাঝামাঝি টাইপের আপনি নতুন এসছেন, আপনার কাছে কিছু টাকা আছে। তো যখন দেখলেন একটা টেক্সট ভেরিফাইড এর $১০০ ডিপোজিটেড একটা অ্যাকাউন্ট অ্যান্ড যারা টেক্সট ভেরিফাইড কি জানেন না আমাদের সাইটে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে বাট একটু বলে দিলে এটা হচ্ছে একটা নাম্বার ভেরিফিকেশন ওয়েবসাইট যেখান থেকে নাম্বার কিনতে পাওয়া যায় Gmail এর জন্য সহ অনেক সাইটের জন্য। বাট যখন আপনি এই টেক্সট ভেরিফাইড এর একটা অ্যাকাউন্ট দেখলেন কেউ সেল করতেছে $১০০ এর অ্যাকাউন্ট মাত্র $৩০ এ সেল করতেছে বা $৫০ এ সেল করতেছে। অ্যাজ এ নিউ আপনার কাছে এই বেনিফিটটা কিন্তু অনেক বেশি মনে হবে। বাট প্রবলেম হচ্ছে আপনি যদি এই $১০০ এর টেক্সট ভেরিফাইড অ্যাকাউন্ট খুব দ্রুত শেষ করতে না পারেন, সাইট আপনাকে বলে দেয় না যে আপনাকে এটা শেষ করতেই হবে। অ্যাজ এ নিউ টাইপের অ্যাডমিন আপনার কিন্তু $১০০ এত দ্রুত ফুরিয়ে যাওয়ার কথা না। 100% আপনার অ্যাকাউন্ট কিন্তু তারা ব্লক করে দিবে এবং আপনাকে বলবে কার্ডের ডকুমেন্ট সাবমিট করতে। এখানে তাদেরও কিছু করার নাই। তারা কিন্তু ওই প্রবলেমের কারণেই করতেছে। অ্যান্ড অনেকগুলা সাইট রিসেন্টলি তাদের কার্ড পেমেন্ট সেকশনটাই উঠিয়ে দিয়েছে শুধুমাত্র এই ধরনের প্রবলেমের কারণে। কারণ একটা আইপি প্রোভাইডার ধরেন আপনি ৪ দিনের ৫ দিনের আইপি কিনলেন। আপনাকে তারা আইপি দিয়েছে, আপনি আইপিটা শেষ করে ফেলছেন বাট তখন আপনাকে কিভাবে ধরবে? কিন্তু সাইটের ওনারের কিন্তু ক্ষতিটা অলরেডি হয়ে যাইতেছে। পাশাপাশি বিন ভেরিফাইড এ আগে বিনের অ্যাকাউন্ট এই কার্ড দিয়ে ট্রেইল নেওয়া যেত বাট এখন সেইটাও উঠিয়ে দিয়েছে। যদি কোনো ওয়েবসাইটে আপনি বাধা থাকেন লাইক ডকুমেন্ট দিয়ে ভিপিএস নিতে হচ্ছে বা ১ মাস
বা ২ মাস এরকম বা ১৫ দিন এই ধরনের কোনো বেশি দিনের সার্ভিস নেন। অ্যাজ এ অ্যাডমিন আপনি হয়তো এই ধরনের বোর্ডগুলা কিনতে কিন্তু ১০০ থেকে ১৫০ থেকে আমরা $৫০০ পর্যন্তও কিনেছি। ফার্স্ট আমরা যখন ওটা কিনেছিলাম $৫০০ পড়েছিল। তো অ্যাজ এ $৫০০ নিয়ে আপনি যখন একটা সাইটের বিগ একটা অ্যামাউন্ট ডিপোজিট করার ট্রাই করবেন, হোক সেটা আইপি বা নাম্বার। বাট পরে দেখবেন যে সেই সাইটেও আপনি ফুল অ্যামাউন্টটা খরচ করতে পারতেছেন না। এদিকে আপনার তো ফার্স্ট এ এত এক্সট্রা অ্যামাউন্ট খরচ হয়ে গেছে। ভেতরে যতগুলা প্রবলেম বললাম, তার মধ্যে অনেকগুলা প্রবলেম আমি নিজে ফেস করছি, আমাদের পাশাপাশি অনেকে ফেস করছে, সেগুলো আমরা দেখেছি। একজনের শুধুমাত্র ওই ভিপিএস এর ওয়েবসাইটটাতে ৳৪,০০,০০০ চার্জব্যাক দেওয়া লেগেছে। চিন্তা করেন আপনি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ নিউ অ্যাডমিন হয়তো সার্ভে বা গেমিং সিস্টেমগুলা শুরু করছেন। এই ব্যাপারগুলো আপনার কাছে বেনিফিটেড মনে হবে। বাট আপনি যখনই এগুলা করতে যাবেন, আপনি ফার্স্ট এর দিকে বেনিফিটেড হইলেও কয়েকদিন পরে দেখবেন আপনি খুবই বড় ধরনের একটা প্রবলেমে পড়ে যাবেন, যেটা আপনার সলিউশন বের করা প্রচুর জটিল হয়ে যাবে। তো ভিডিওটা আসলে আমরা আরো আগে দিতে চেয়েছিলাম। বাট আমাদের মাঝখানে কিছুদিন ভিডিও দেওয়ার গ্যাপ ছিল। কেন ছিল সেটাও ক্লিয়ার করেছি। সেজন্য দিতে লেট হয়েছে। বাট লাস্ট অনেকে জিজ্ঞাসা করতে পারেন তাহলে যে মানুষ অহরহ ডেইলি এত কিছু ইউজ করতেছে, তো আপনিও ইউজ করতে পারবেন। বাট কখনোই অ্যাজ এ অ্যাডমিন কোন সাইটে হয়তো $১০০, $২০০ ডিপোজিট করে রাখতেছেন যে ১ মাস ২ মাস ধরে এগুলো খরচ করবেন, বা আপনি এই ধরনের ভিপিএস বা এই ধরনের প্রোভাইডারদের কোনো সাইট থেকে নিতেছেন যার সার্ভিসটা আপনি তাদের কাছে ধরা থাকবেন অনেকদিন, তাহলে আপনার জন্য লস্ট প্রজেক্ট হবে। বাট এই যে সিরিয়াস এক্সামের কার্ড আমরা ট্রেইল নিলাম, আমাদের ডলার অফারটা কমপ্লিট হইলো, আর্নিং হয়ে গেল, উইথড্র দিয়ে দিলাম, কাজ শেষ। পরবর্তীতে ওই সিরিয়াস এক্সামের অ্যাকাউন্ট সাসপেন্ড করলো কি করলো না আমাদের অত দেখার ব্যাপার না। দেন গুগলের সার্ভিস যেরকম পিংমিতে লোড দিলে গুগল থেকে দিতেছি, থার্ড পার্টি হয়ে যাইতেছে। নট এই ধরনের সাইটগুলোর মতো কার্ড পেমেন্ট গেটওয়ে, ওদের পার্সোনাল গেটওয়ে থেকে আপনি দিয়ে দিতেছেন। ওটা দেখেন হয়ে যাইতেছে। শর্ট গেম পারচেজ এটা দেখেন গুগলের মাধ্যমে হয়ে যাইতেছে। গুগলের মাধ্যমে হয়ে গেলে বিগ একটা প্রবলেম হয় না। পাশাপাশি কিছু সাইটে আপনি যদি ইনস্ট্যান্ট সেবা গ্রহণ করতে চান, সেই ক্ষেত্রে অতটা প্রবলেম হয় না। টেক্সট ভেরিফাইড এ আপনি $৫, $১০ বা $২০ বা $৩০ কত দ্রুত ডলারগুলা খরচ হয় এর উপরে চিন্তা করে আপনি যদি টার্গেট নেন যে ৩-৪ দিন বা ৫ দিন বা সর্বোচ্চ ২ সপ্তাহের ভেতরে আমার যে ডলারগুলা লাগবে এইগুলো আমি ডিপোজিট করি, তাহলে আপনি বেনিফিটেড হবেন। বাট এর বাইরে কোনো বিগ ধরনের সার্ভিস নেওয়ার চেষ্টা করলে আপনার ইন ফিউচার প্রচণ্ড ভুগতে হতে পারে। বিশেষ করে আমাদের দেশ থেকে বহুল ব্যবহৃত যে ভিপিএস সাইট এর কথা বললাম, এখানে মানুষ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারাও যে ক্ষতিগ্রস্ত হয়নি ব্যাপারটা এরকম না। তারা চার্জব্যাক যখন খায় তখনই তো আপনাদেরকে চার্জব্যাক দেয়। যেকোনো ধরনের সাইট ডিপোজিট আপনার ক্রিপ্টো বা এই ধরনের কারেন্সি দিয়ে হোক, বা আপনাদের এই যে কম রেটে পাওয়া যায়, যেরকম আমরা ৳৯০ দিয়েছি, মাঝে মধ্যে আমরা ৮৫ তেও দেই, ৮০ তেও দেই, সময়ের উপরে ডিপেন্ড করে। আপনারা যদি কোনো সাইটে লো অ্যামাউন্ট করতে চান বা শর্টকাট এই ধরনের অফারগুলা করার জন্য এই ধরনের কার্ডগুলা প্রয়োজন হয় যেগুলা রেট এরকম কম, তাহলে অবশ্যই আমাদেরকে নক করতে পারেন, আমাদের সাইট ভিজিট করতে পারেন। আশা করি সবাই সতর্ক থাকবেন। যদি এটা একটা আর্নিং ভিডিও ছিল না, বাট এই বার্তাটা দেওয়া আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। এটার মাধ্যমে যদি একটা পারসন এ ধরনের বিপদে পড়ার থেকে বেঁচে যান, তাহলে সেটা হবে অনেক প্রাপ্তি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।